সৌন্দর্য বুঝতে দিল না। তাজমহল একটা কবরস্থান। একটা লাশের জন্য তো কেউ তাজমহল বানায় না। কিছু তো আছে, চলুন জেনে আসি সত্য ঘটনা। রাজপ্রাসাদের পাশে বসেছিল বছরের সবচেয়ে রঙিন উৎসব, মিনা বাজার। চারদিকে রঙের গন্ধ, হাসির শব্দ, রাজকুমারীদের সাজ, আর বাতাসে ভেসে বেড়ানো অদ্ভুত এক মায়া। এমন সময় ভিড়ের মাঝখান দিয়ে ধীরে ধীরে এগিয়ে এলেন মমতাজ। তার চোখ দুটো যেন থেমে থাকা নীল নদ, শান্ত, গভীর আর অদ্ভুতভাবে টেনে নেওয়ার মতো। সম্রাট শাহজাহান ঠিক সেই মুহূর্তে থমকে গেলেন। আশেপাশে কোলাহল যেন হঠাৎ থেমে গেল। তার মনে শুধু একটাই কথা বাজল, এই মেয়েটাই আমার জীবনের স্বপ্নের মানুষ। মমতাজ ছিল না রাজকুমারী, তবুও তার আভিজাত্য, বুদ্ধি আর আচরণ রাজকীয়তার চেয়েও উজ্জ্বল ছিল। 1612 সালে তারা বিয়ে করেন। বিয়ের আগে মমতাজের নাম ছিল আঞ্জুমান বানু বেগম। বিয়ের পর শাহজাহান তাকে ভালোবেসে নাম রাখেন মমতাজ মহল, মানে প্রাসাদের নির্বাচিত রত্ন। সেদিন থেকে দুজনের সম্পর্ক কেবল স্বামী স্ত্রী নয়, বরং বন্ধু, সহচর, পরামর্শদাতা। মমতাজ যুদ্ধক্ষেত্র পর্যন্ত যেতেন। শাহজাহান যখন রাজ্য পরিচালনা করতেন, মমতাজ তখন পাশে বসে পরামর্শ দিতেন। তাদের সম্পর্ক ছিল হৃদয়, আত্মা আর সম্মানের বন্ধনে বাঁধা। এই দম্পতির ছিল 14টি সন্তান, যা তখনকার যুগে স্বাভাবিক ছিল না। রাজা যত দূরে যেতেন, মমতাজ ছিল তার সঙ্গী। মানুষ বলতো, রাজত্ব চলে শাহজাহানের হাতে, আর শাহজাহান চলে মমতাজের হৃদয়ে। 1631 সালে শাহজাহান সামরিক অভিযানে দক্ষিণে অবস্থান করেছিলেন। মমতাজ তখন তাদের 14তম সন্তানের গর্ভে। সে যাত্রায় সন্তান জন্ম দিতে গিয়ে মমতাজ মহল মারা গেলেন। রাজ্যের ইতিহাসে লেখা আছে, শাহজাহান 3 দিন কিছু খাননি। 1 মাস পর তার চুলে পাকন ধরে যায়, চেহারা ভেঙে যায়, রাজ্য শোকের সাগরে ডুবে যায়। তিনি শুধু বলেছিলেন, আমার আত্মা থেকে আলো চলে গেছে। মমতাজের মৃত্যুতে ভেঙে পড়ে শাহজাহান। তার প্রিয় রানীর সমৃদ্ধিকে চিরস্থায়ী করতে তিনি তৈরি করার সিদ্ধান্ত নিলেন এমন এক সমৃদ্ধি শোধ, যা ভালোবাসার ইতিহাসে পাল্টে দিবে। 22 বছর ধরে হাজারো কারিগর কাজ করল, পাথর এনে দিল দূর আফগানিস্তান, ইরান, আরব থেকে। শান্ত নদীর পাশে চাঁদের আলো ফেলে থাকা সাদা মার্বেলের উপর গড়ে উঠল তাজমহল। মানুষ বলল, এ শুধু একটি সমাধি নয়, এ হচ্ছে প্রেমের চোখের জল দিয়ে গড়ে একটা স্বপ্নের প্রাসাদ। কিন্তু ভাগ্যের আরো নিষ্ঠুর হলো, শাহজাহানের ছেলে আওরঙ্গজেব তাকে বন্দি করে আগ্রা দুর্গে আটকে রাখে। তিনি থাকতেন একটি সাদা মার্বেলের কক্ষে, যেখানে জানালা দিয়ে দূর থেকে দেখা যেতেন তাজমহল। প্রতিদিন তিনি জানালায় বসে মমতাজকে স্মরণ করতেন, মরে যাওয়ার দিন পর্যন্ত। 1666 সালে তিনি মারা যান। তাকে মমতাজের পাশে তাজমহলের ভিতরে সমাধিস্থ করা হয়। শাহজাহান মমতাজের গল্প আমাদের শিখায়, রাজা হওয়ার চেয়ে সত্যিকারের ভালোবাসা আরো মহৎ। প্রাসাদ ভাঙবে, সাম্রাজ্য ডুবে যাবে, কিন্তু ভালোবাসা ইতিহাস হয়ে বেঁচে থাকে। তাদের প্রেম এখনো বেঁচে আছে তাজমহলের সাদা মার্বেলে, প্রতিটি চোখের জলে, প্রতিটি নিঃশ্বাসে, যেখানে মানুষ প্রেম খোঁজে।